আমরা একটি জিনিস আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, পুলিশকে আপনারা সহযোগিতা করবেন। পুলিশ কাজ করতে চায়, পুলিশ জীবনের রিস্ক নিয়ে ছিনতাই বন্ধ করতে চায়, মাদক বন্ধ করতে চায়। জনগণ যদি পুলিশের পাশে থাকে, আমরা নিশ্চয়ই একদিন জনগণকে স্বস্তিতে ফিরিয়ে আনতে পারবো এবং জনগণ স্বস্তিতে থাকবে, নিরাপদে থাকবে। জনগণের নিরাপত্তার জন্য আমরা যেভাবে অকাতরে জীবনকে বাজি রাখছি, সেটি জনগণ যদি উপলব্ধি করে, সেটি আমাদের সার্থকতা। আজকে যে কনস্টেবলটি মিষ্টির সাথে পাঞ্জা লড়ছে, সেটি শুধুমাত্র জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, ছিনতাইকে প্রতিরোধ করার জন্য, মাদককে নিয়ন্ত্রণ করার জন্য। আর এরই মাধ্যমে আমরা জনগণের কাছে জনগণের সহযোগিতা কামনা করছি এবং তার জন্য দোয়া প্রার্থনা করবেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যে ছিনতাইকারী তাকে স্ট্যাপ করেছে, তাকে ছুরি সহ সে ধরে রেখেছে এবং সে তাকে ছুটতে দেয় নাই। আমরা তাকে সে অ্যারেস্ট আছে। তার সাথে আরও তিনজন ছিল, তিনজন পালিয়ে গেছে। আমরা তাদেরকে খুঁজছি। সে জীবনের রিস্ক নিয়ে ছুরি মারার পরেও সে ছিনতাইকারীকে ছাড়েনি, ছিনতাইকারীকে ধরে রেখেছে। পরবর্তীতে তাকে সহ ছিনতাইকারী সহ আমরা আটক করতে পেরেছি। তাকে আমরা মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে, ঢাকা মেডিকেলে নিয়ে আসছি। অপারেশন হবে কিছুক্ষণের মধ্যে। আমরা দুইজন রক্ত দেওয়ার জন্য রেডি আছে, আর 2 ভাগ রক্ত আমরা রেডি করেছি। রক্ত রেডি হওয়ার সাথে সাথে অপারেশনে যাবে। আমি গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার ডক্টর নাজমুল করিম খান। এটি আমরা যাচাই করব আগে মামলা আছে কিনা। ছিনতাই যেহেতু করছে, নিশ্চয়ই তার পূর্ববিগত থাকতে পারে। অনেক সময় ছিনতাই করে তাদেরকে ধরা যায় না বা আইনের আওতায় আনা যায় না, তার মানে সে যে পেশাদার না সেটি বলা যাবে না। অবশ্যই যেহেতু ছিনতাইকারী ছুরিকাঘাত করেছে পুলিশকে, অবশ্যই আমি মনে করি সেটি পেশাদার ছিনতাইকারী। 4 জন ছিল, 3 জন পালিয়ে গেছে। যিনি ছুরিকাঘাত করেছে তাকে আমরা ধরে ফেলেছি। এখন আমরা ক্রস চেক করিনি। আগে আমরা কনস্টেবলকে ব্যাপারে আমরা কাজ করছি। তার শোনা যাচ্ছে তার বিরুদ্ধে 15-16টা মামলা আছে।